লাইটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এখানে তো লাইট কেউ করছে, কোনো গ্যাফারও নেই, কোনো ইয়ে নেই। আমি লাইট করছি, আমি ক্যামেরা বয়ে আনছি লাইটের। মোটামুটি আমার যেহেতু একটা লাইটের অভিজ্ঞতা ছিল বহুদিন আগে, সেই অভিজ্ঞতাটাগুলোকেই কাজে লাগাচ্ছে আর কি লাইটিং এর ইয়েতে। আর আমাদের মাল্টিপল সোর্সেস অফ লাইট রয়েছে এখানে, সেটা একটু কমপ্লিকেটেড। যদি বড় ছবি হতো এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতাম না। আমি ডাইরেক্টর অফ ফটোগ্রাফিকে বলতাম যে আমার এরকম লাইট দরকার, সে গিয়ে তার গ্যাফারকে বলতো, সে গ্যাফাররা গিয়ে হচ্ছে যে লাইট ফাইট সাজাতো। যেহেতু এটা হচ্ছে যে আমাকে এইরকম চিন্তা করা মানে আমি বুঝতে পারছি আমাকেই ব্যাপারটা করতে হবে, এবং সেই কষ্টের কথা ভেবে অনেক সময় শর্টকাট পথ নিতে হচ্ছে। আর প্রতি সেকেন্ড আমাকে নিজেকেই ভাবতে হচ্ছে যে ইনফ্যাক্ট হচ্ছে লাইটিংটা করবো কি করে। আমি যেটা আমি চাইছি, যেহেতু গ্যাফাররা মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং তারা রেগুলার রোজ করে, তাদের কাজই তারা কয়েক সেকেন্ডের মধ্যে সাজিয়ে দিতে পারে লাইটটাকে। আর আমাকে মনে হচ্ছে আমাকে ভাবা, ভিজুয়ালাইজ করা প্লাস ওটাকে এক্সিকিউট করা, অ্যাকচুয়ালি দুটোর একটা টাফ ব্যাপার আছে। তো ডাইরেক্টিংয়ে আমার মনে হচ্ছে যে এটাই চ্যালেঞ্জিং আমার কাছে এখনো পর্যন্ত। What we visualize is what we get to best out of what we have. The জন্য আর কি একটু we have to overcome small problems, which is a good thing. It's another part of this challenging work that we have to do a good work with limited workforce and the materials we have. স্পেশালি এই ফিল্মে যেটা হচ্ছে এটা মানে সচরাচর এরকম কিন্তু হয় না। তো এক্ষেত্রে আমার কাছে মেনলি হচ্ছে সাউন্ডের যেগুলো কাজ থাকে যাবতীয়, যেমন অন দ্য স্পট শুটিং এর মধ্যে যেগুলো ভোকালগুলো নেওয়া হয়। তারপর অনেক সময় আছে যে আমাদের ডাবিং করতে হয়, তো ডাবিং এর যেগুলো কাজগুলো সাউন্ড এফেক্টস এর ব্যাপার আছে, যেগুলো আমি এবং আমাদের ডাইরেক্টর করার পরে মানে একসাথে করি। আর এরপরে যেগুলো হচ্ছে যে কিছু কিছু এডিটিং এর ব্যাপার আছে প্রোডাকশনে, তো এখানে হালকা একটু আমি কাজ করি, এত বেশি না। তবে মেইনলি হচ্ছে সাউন্ড এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক যেগুলো আছে এগুলো আর কি, সাউন্ড এফেক্টস, ভোকাল, মাস্টারিং পরে। এই সবচেয়ে বড় জিনিসটা আমরা যে টিমটা কাজ করি সেই টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে আমরা একজন আরেকজনকে ট্রাস্ট করি, আর আমাদের কনফিডেন্স প্রচুর। তো আমরা জানি যে আমরা যত সমস্যা আসুক আমরা সমাধান করতে পারবো। এই কনফিডেন্সটা খুব কম টিমের মধ্যেই থাকে। আর যেহেতু বলেছি যে আমরা একটা এক্সপেরিমেন্টাল কাজ করছি, এখানে একটু কষ্ট করতে হবে, সেটা আমাদের আসলে প্রিপারেশন ছিল। আমাদের প্ল্যানে ছিল যে আমরা অন স্পট আমরা ডিসাইড করতে হবে অনেক ক্ষেত্রে যে আমরা কিভাবে আমরা শট নিব, আমাদের সবকিছু টোটাল জিনিসটা আমাদের অন স্পট আমাদের ডিসিশন নিতে হতে পারে। সেই প্রিপারেশন যেহেতু ছিল, খুব একটা সমস্যা হচ্ছে না, সময় যাচ্ছে। হয়তো আরো ফাস্টার কাজ করা যেত যদি আমরা আগের থেকে সবকিছু অ্যারেঞ্জ করে রাখতে পারতাম, কিন্তু সেটা আমাদের সম্ভব ছিল না। আর আমাদের ধারণা ছিল যে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না, কারণ যেহেতু আমাদের কম সময়, কম খরচে, কম বাজেটের একটা কাজ। হ্যাঁ, লন্ডনের মতো জায়গায় বসে এরকম একটা প্রোডাকশন করার মধ্যে ডেফিনেটলি একটু তো মোর এফর্ট পুট ইন করতেই হবে। অ্যান্ড ইট ইজ আ চ্যালেঞ্জ টু all the members, আমি বলবো শুধু আমার জন্য না, আমার তো পার্টিকুলারলি বিকজ রোলটা ইটসেলফ আমার জন্য, বাট আদার দ্যান দ্যাট যারা লাইট করছে, যে ক্যামেরা করছে, এখানে প্রত্যেকটা জিনিস ভীষণ ক্রুশিয়াল যে পুরো এফেক্টটা নেওয়ার জন্য। আর কোরকটা যিনি মানে ওভারঅল যে পুরো ডিরেকশনটা দেখছে, সে মানে হি ইজ লাইক লুকিং আফটার এভরিথিং, দ্য লাইটস, দ্য ফ্রেমস, এভরিথিং। তো ডেফিনেটলি তার কাছে তো বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আর আমার যে কো অ্যাক্টর শিবলু, যে পুরো সিনেমাটাতেই নেপথ্যে আছে বাট লাস্টে সে অ্যাপিয়ার করছে, হি ইজ অলসো ডুইং আ লট অফ ওয়ার্ক। আর ও আমাকে অনেকটাই হেল্প করছে ইন দ্য সেন্স যে আমি যখন
আমার যখন মানে সিন জাস্ট আমি আছি ইয়েতে স্ক্রিনে, ও পেছনে ডায়লগসগুলো বলে বলে আমাকে অনেকটা হেল্প করছে টু ব্রিং ইন টু দ্য মুড অ্যান্ড সো সব মিলিয়ে আমি বলবো ইটস আ জয়েন্ট এফার্ট, সবাই ভীষণ কোঅপারেট করছে। সো আই রিয়েলি হোপ দর্শকদের এটা ভালো লাগবে। কি হলো? কি হলো মানে? একে এরকম একটা কমপ্লেক্স ব্যাপার এমনিতে, তার উপর আবার তোমার হিন্দি, কোনো মানে হয়? আমার হিন্দি? আমার হিন্দি? আর তোমাকে যেন জাভেদ আক্তার ডেকেছে না শায়রি শোনানোর জন্য? কিন্তু এটা একটা কমপ্লেক্স ইস্যু, হিন্দিতে বোঝানো মুশকিল আমাদের পক্ষে, যখন বাংলাতেই। আর তাছাড়া পুলিশ এখানে কি করবে? এটা কি কোনো চোর ডাকাতের ব্যাপার নাকি টেররিস্ট অ্যাক্ট? কার বিরুদ্ধে আমাদের নালিশ? ওরা কি আমাকে কোনো স্প্রে করে ফিরিয়ে আনবে? তো কে কি করবে? আমি যাই করছি তাই তোমার কাছে বোকামি। আমি হিন্দি বলতে পারি না, বুঝিয়ে কথা বলতে পারি না, এবং তুমিও বলতে শুরু করবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। সেটা এখনো কেউ বলেনি। এখনো বলেনি মানে? মানে বলার চান্স আছে না, সে কথা হচ্ছে না। না মানে বাধা তো অনেক। প্রথম বাধা হচ্ছে যে যোগাযোগ যন্ত্র, যেমন আমাদের সমস্ত ইকুইপমেন্ট এগুলো যোগাযোগ যন্ত্র করতে গিয়ে আমাদের প্রথমে যে শিডিউল ছিল যে উইকেন্ডটা, সেই উইকেন্ডে আমরা কাজ করতে পারলাম না। তারপরের উইকেন্ডে আমরা শুরু করলাম কাজটা। একদম প্রথম দিন আমরা, যেহেতু আমরা সেট তৈরি করে আমাদের এটা শুট করতে হচ্ছে, যে এই যে আমি যেখানে বসে আছি এটা কোনো আসলে ড্রয়িং রুম না, এটা হচ্ছে মোহ প্রোডাকশনসের অফিস। সেই অফিসটাকে ড্রয়িং রুম বানাতে গিয়ে, এবং শুধু ড্রয়িং রুম না, এটা পার্টিকুলারলি নীল মুখার্জি এবং মিতা মুখার্জির ড্রয়িং রুম। হ্যাঁ, এই পার্টিকুলারলি এই সেটটা তৈরি করতে গিয়ে যদিও মনে হচ্ছে যে খুব সহজে হয়ে যায়, কিন্তু সহজে হয়নি, অনেক কিছু করতে হয়েছে একটা অফিস রুমকে একটা ড্রয়িং রুম করতে, একইভাবে বেডরুম। এবং এগুলো করতে গিয়ে আমরা শুরু করলাম প্রথম দিন শুক্রবারে রাত 10টার সময়, যেখানে আমাদের কথা ছিল ম্যাক্সিমাম 2টার মধ্যে শুটিং শুরু করে দেওয়া। তো সেটা হচ্ছে প্রথম সমস্যা, যে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হলো সেট রেডি করতে। তার পরের দিন, সেদিন আমরা শুটিং করলাম রাত 4টা পর্যন্ত। পরের দিন আমাদের যে সাউন্ড এক্সপার্ট, সে অসুস্থ হয়ে পড়লো। সাউন্ড এক্সপার্টকে ছাড়াই, এবং আমরা অনস্পট ডিসিশন নিলাম যে আমরা এই ফিল্মে আমরা সরাসরি আমরা সাউন্ড নিব না, লাইভ সাউন্ড নিব না, আমরা ডাবিং করবো। তো এই যে একটা মানে অনস্পট আমাদেরকে পরের দিন ডিসিশন নিতে হলো, মাইন্ড চেঞ্জ করতে হলো। তারপরে শুটিং ভালোই চলছিল মোটামুটি। এক পর্যায়ে আমাদের যিনি ক্যামেরা ছিলেন তার বাবা অসুস্থ হয়ে পড়লো, তাকে চলে যেতে হলো। ক্রুরা যাদের আসার কথা ছিল, ভলান্টারি ক্রু যা ছিল, তারা আসেনি দ্বিতীয় দিন, অনেকে, জনবল আরো কমে গেল। তারপরে কাজ করলাম। আমাদের যিনি ডাইরেক্টর তিনি ক্যামেরা ধরলেন, আর আমাকে গিয়ে মনিটরে বসতে হলো। এই সবকিছু নিয়ে দ্বিতীয় দিন পার করলাম। আজকে জানি না আবার কোন ঝামেলা হবে। থ্যাঙ্কফুলি আর কি আমাকে স্পেয়ার করা হয়েছে, আমার বিশেষ কিছু করতে হচ্ছে না আদতে, থিঙ্কিং অ্যাবাউট মাই পারফরমেন্স। মানে আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু অল।